বাঁচাও বাঁচাও বলে এভাবে চিৎকার করতে করতে তুমি হন্ততন্ত হয়ে ছুটে আসছিলে কেন? আসলে কি হয়েছে জানেন, আমি যখন ওই পথ ধরে আসছিলাম না, তখন কতগুলো বিষধর সর্প আমায় দেখে তাড়া করেছিল। বিষধর সর্প? হ্যাঁ। কোথায় বিষধর সর্প? আমি তো এখানে কোনো সর্পই আমি দেখতে পাচ্ছি না। এখানেই তো ছিল, কোথায় যেন মিলিয়ে গেল, তাই না? ঠিক তাই। কি আপনি হাসছেন কেন? আর কারণ কি জানো? আমি যে সর্প তাড়ানোর মন্ত্র জানি। ও তাই সর্পগুলো পালিয়ে গেছে। বেশ বেশ, তাহলে আরে আমার কোনো ভয় নেই, আমি তাহলে এখন আসি। এই ভর দুপুরে গভীর অরণ্যের মধ্যে এভাবে তুমি কোথায় চলেছিল? আমি কোথায় যাচ্ছি জানো? কোথায় ওই যে অদূরে নদীটা দেখতে পাচ্ছ না, ওই নদীর জলে আমার প্রাণটা ভীষণ কাঁপছে। শান্ত হও। নদীর জলে তুমি প্রাণ বিসর্জন করতে চলেছ কেন? কি হয়েছিল? এভাবে নিজের জীবন তুমি বিপন্ন করতে তুমি অগ্রসর হয়েছো কেন? ও শুনবে তাহলে শোনো, আমার স্বামী একটা মাতাল, সে একটা লম্পট, সে একটা চৈত্রহীন। দিবারাত্র আমায় প্রহার করে, আর সেই জ্বালা সহ্য করতে না পেরে এসেছি আমার এই প্রাণটা ওই নদীর জলে বিসর্জন দেব বলে। আত্মহত্যা মহাপাপ। হ্যাঁ রমণী, তার চেয়ে তুমি আমার সঙ্গে চলো। কোথায়? আমি পুনরায় তোমার স্বামীর কাছে আমি পৌঁছে দেব। এই না না, আমার এই প্রাণ থাকতে আমি কোনোদিন আমার স্বামীর বাড়ি যাব না। রমণী, তুমি এত বড় প্রতিজ্ঞা করে এসেছো যে তুমি তোমার স্বামীর বাড়ি তুমি ফিরে যাবে না? ঠিক তাই। শোনো রমণী, যেদিন তুমি অগ্নি সাক্ষাতে আত্মীয় স্বজন জ্ঞাতিবর্গ সাক্ষাতে থেকে পুষ্পমাল্য হস্তে নয়ে তুমি যাকে প্রতিবলে বরণ করে নিয়েছো, সে হাজার অপরাধ করলেও তবু সে তোমার কাছে দেবতার। আমি তো বললাম আমার পথ ছেড়ে দিন, আমার যেদিকে দু চোখ যায় আমি সেদিকেই চলে যাব। রমণী, তাহলে তুমি তোমার স্বামীর বাড়ি তুমি ফিরে যাবে না? না, যাব না। বেশ, তাহলে বলো তো রমণী, কোথাও তোমার আত্মীয় বাড়ি রয়েছে কিনা? আত্মীয় বাড়ি? হ্যাঁ, আত্মীয় বাড়ি কোথায় থাকলে- কোথায়? এই জানো আমার তো মনেই পড়ছে না। জানো, আমার মনে পড়েছে। মনে হয়েছে? হ্যাঁ, বেশ, তাহলে বলো কোথায় তোমার? আমার এক ভগ্নিপতির বাড়ি রয়েছে। সাবাস, ভগ্নিপতির বাড়ি রয়েছে। তাহলে বলো ভগ্নিপতির বাড়িটা কোথায়? কোথায় কোথায় হ্যাঁ, হ্যাঁ, কোথায়? এই মনে পড়েছে। আমার ভগ্নিপতির বাড়ি হলো সেই চম্পক নগর। চম্পকনগরে? চম্পকনগরে তোমার ভগ্নিপতির বাড়ি? তাহলে বলো তো তোমার ভগ্নিপতির নাম কি? ওরে বলি, আমার তো কিছু মনেই পড়ছে না। আমার ভগ্নিপতির নাম এই মনে পড়েছে। মনে হয়েছে? হ্যাঁ, তাহলে বলো। আমার ভগ্নিপতির নাম হলো চন্দ্রধর বেনে। তাহলে তোমার ভগ্নি না? আমার দিদির নাম আমার তো কিছুই মনে পড়ছে না। কি করে বলি? আমার দিদির নাম এই মনে পড়েছে। মনে হয়েছে? হ্যাঁ, তাহলে আমার বলো। দিদির নাম হলো সনুকা। আবার আপনি হাসছেন? তাহলে তোমার নাম কি? ও মা, আমার নামটাও আপনাকে বলতে হবে তাই না? আমার নাম হলো কনকা। খুব সুন্দর, তোমার নামের সাথে কত সুন্দর মিষ্টি হয়েছে। বাহ! দেখো কনকা, যে জায়গায় দাঁড়িয়ে তুমি আমার সাথে কথা বলছো, এটা কোন জায়গা তুমি কি জানো? আর তুমি জানো না। এটাই সেই চম্পকনগর। সত্যি? আর যার সামনে দাঁড়িয়ে তুমি এত কিছু কথা বলছো, সেই চম্পকনগরের অধীশ্বর চন্দ্রধর বেনে তোমার সম্মুখে। এ মা, আমি আপনাকে মানে কেমন করেই বা চিনবো? তার মানে আপনি হলেন আমার ভগ্নিপতি আর আমি হলাম আপনার দুষ্টু মিষ্টি শালিকা। যাক, ভালোই হয়েছে তোমার সাথে যখন এভাবে আমার পরিচয় হয়েছে। হ্যাঁ। তাহলে এসো কনকা, এই মুহূর্তে আমি তোমাকে তোমার দিদির
চেঁচাবি? ও জামাই বাবু, আমি আমার দিদির কাছে যেতে পারবো না। সে কি? কেন পারবো না জানো? কেন কেন তুমি যেতে- আমার দিদির যখন বিয়ে হয়েছিল আমি তখন খুব ছোট্ট ছিলাম। এখন আমার রূপ হয়েছে, যৌবন হয়েছে, দিদি দেখলে মনে মনে হিংসে করবে আর তোমায় গাল মন্দ দেবে। তাই বলছি আমি তোমার সঙ্গে দিদির কাছে যেতে পারবো না। বরঞ্চ তোমার দিদি আরো আনন্দিত হয়ে তোমায় কাছে টেনে আরো সুখ দুঃখের কথা বলবে। আসলে একটা কথা বলবো? একটা কথা কি ও বলবো? জামাই বাবু, বলো কোন? জামাই বাবু বলবো? বলো কোন? বলেই ফেলি। ও জামাই বাবু, তোমায় আমি প্রথম দেখে না মনে 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 ভীষণ ভীষণ ভালোবেসে ফেলেছি। প্রথমেই তুমি আমায় দেখে ভালোবেসে ফেললে কোন? সত্যি বলছি। তাই বলছি দিদির কাছে না নিয়ে গিয়ে আমায় এমন কোথাও নিয়ে চলো যেখানে কেউ থাকবে না, থাকবে শুধু তুমি আর আমি। বেশ, তাই যদি হয় কনকে, তুমি যখন আমার সঙ্গে যেতে চাইছো তাহলে চলো কনকে, যেখানে কেউ থাকবে না শুধু তুমি আমি, তাহলে সত্যি। চলো কনকে। এই মুহূর্তে আমি তোমাকে অনেক ও জামাই বাবু, বলো। এই দেখো অনেক দূরে তো যাবো, তার আগে দেখো দেখো ওই পাখির ডালে দুটি পাখি বসে রয়েছে। ওই পাখি দুটির নাম কি বলতে পারবি? কোথায়? আমি তো ঠিক দেখতে পাচ্ছি না খুব। ওই দেখো ওই পাখির ডালে বসে বসে কিচির মিচির করে ওরা যেন কি বলছে। ওরা কি বলছে জানো? কি বলছে কনকে? ওই পাখি দুটির নাম হলো কপত আর কপতি। ওই পাখি দুটি ওই ডালের মধ্যে বসে বসে ওদের প্রেমের কথা বলছে। আর তুমি আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলবো জানো? কি বলবে কনকে? এমন আমার ডানা মেলে ওই নীল আকাশে উড়ি যায়। তারপর জানি না কি কারণ খেয়ালের বুঝবো মেতে ওঠে কি সেরিনে ছাই। ও মেতে ওঠে কি সেরিনে ছাই। এমন আমার ডানা মেলে নীল আকাশে উড়ি যায়। জানি না কি কারণ খেয়ালের বুঝবো মেতে ওঠে কি সেরিনে ছাই। ও মেতে ওঠে কি সেরিনে আর যেদিকে তাকাই আমি বড় ভালো লাগে। পৃথিবীর রূপ দেখিনি তো আগে। আর যেদিকে তাকাই আমি বড় ভালো লাগে। পৃথিবীর রূপ দেখিনি তো আগে। ফুলে ফুলে কত শোভা, ফুলে ফুলে কত শোভা, আমরা শুধু আসি যাই। বুঝবো মেতে ওঠে কি সেরিনে ছাই। ও মেতে ওঠে কি সেরিনে ছাই। যেদিকে তাকাই